জীবনের শুরুবেলা থেকে একটা সাম্যের রাজনীতিতে আমি দীক্ষিত হয়েছিলাম। ভাগ্যহত মেহনতি মানুষের মুখে হাসি ফুটানো এক কথাই আমার একটা পোল করেছিল। ক্যানভাসে এমন একটা কথা লিখেছিলাম যে কথা বাস্তবায়ন করা সবচেয়ে বেশি কঠিন এবং কষ্টের, কিন্তু সেই কঠিন কষ্টের কাজকেই আমি পাথেয় করে আমার জীবনের বহু সময় আমি পার করে দিয়েছি। এখানে ব্যর্থতা অথবা সফলতা আমার কাছে কখনোই প্রধান হয়নি। যে কর্তব্য এবং যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার প্রতি আমি ছিলাম অবিচল। যখনই সুযোগ এসেছে তখন আমি সেই কাজটি করেছি মানুষের জন্য। পাবনা জেলার এই মেঠোপথে চলা একটা সাধারণ মানুষ বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর এবং জনপ্রিয় ব্যক্তির সাথে 21 বছর আমি কাজ করেছি। প্রধানমন্ত্রী হিসাবে স্বল্প সময়, লিডার অব দ্য অপোজিশন হিসাবে প্রায় 10 বছর, আর তার সরকারের অধীনে আমি চাকরি করেছি 10 বছর, 20 বছর। আর এই জুলুমের সময় এক কি মহা বিপদের মধ্যে পড়েছিলাম, এক অগ্নিকুণ্ডের মধ্যে। শুধু একটাই শর্ত ছিল, তুমি ভেঙে যাও। আমার এই কৈশোরের যে প্রতিজ্ঞা, কোনো কিছু হার না মানার যে গল্প নিজের জীবনে করেছিলাম, যে কখনোই যদি আমাকে বুঝিয়ে সরে দিতে পারতো তাহলে হয়তো পারতাম কি না পারতাম, কিন্তু যখনই ভয় দেখিয়েছে, লোভ দেখিয়েছে, ভিতর থেকে এমন প্রতিজ্ঞা আসছে, মৃত্যুকে মেনে নেব, তাও তোমার কোনো অন্যায় প্রস্তাব নেই। আমার যখনই সুযোগ আসছে, আমি গরিবের ছেলে পেলেকে চাকরি দেওয়ার একটা নেশা ছিল, ধরে নিয়ে যেতাম, চাকরিটা দিয়ে যাও বাবা, চলে যাও, আর তোমার সাথে আমার যোগাযোগ না হলেও চলবে। আর পরবর্তীতে এখন একটা ট্রাস্ট গঠন করেছি, একেবারে ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোকে একটা আশার সন্ধান দেব। কবে বিপ্লব হবে, কবে দেশ পরিবর্তন করব, কবে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো, এখন থেকে একটা একটা করে আমি যতটুকু পারি করব।